হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মোডস। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আন্দামান ডায়েরিসের পার্ট 7। এটা ছিল আমাদের আন্দামানের 4th ডে। আমাদের ছিল হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারের রিটার্ন ক্রুজ। আর এটা ছিল আমার আউটফিট অফ দ্য ডে। আমরা হ্যাভলকে গেছিলাম নটিকাতে। নটিকা ক্রুজটা ছোট ছিল, বাট এটা ছিল ম্যাক্রোজ। ম্যাক্রোজের ক্রুজটা অনেকটা বড় ছিল। ওদের ওখানে ইন হাউস ক্যাফেটেরিয়াও ছিল। আমি ক্রুজের সেরকম একটা ভিডিও নিতে পারিনি, বিকজ পগুর শরীরটা একটু খারাপ করেছিল, ওর একটু সি সিকনেস রয়েছে, সো দ্যাটস ওয়াই। আমাদের ওই দিনকে পোর্ট ব্লেয়ারে এসে রস আইল্যান্ড ভিজিট ছিল, বাট ওয়েদারের কারণে সব ফেরি ক্যান্সেল ছিল বলে আমরা রস আইল্যান্ডটা এবার ঘুরতে পারিনি। নেক্সট টাইম যদি আন্দামান কোনো সময় যাওয়া হয় আমরা অবশ্যই ট্রাই করব। তারপরে আমরা লাঞ্চে চলে গেছিলাম ওখানে একটা 5 স্টার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বাট গুগলের রিভিউ দেখে আমরা গেছিলাম, আর রেস্টুরেন্টটা ভীষণ ভালো ছিল। বিকেলের দিকে আমরা গেছিলাম করভিন্সকোভ বিচে। এই বিচটা আমাদের ফার্স্ট দিনই সেলুলার জেলের সাথে করার কথা ছিল, বাট যেহেতু আমাদের ফ্লাইটটা ডিলে হয় তার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্টের জন্য করভিন্সকোভ বিচে যাওয়া হয়নি। তো আমরা ওই দিনকে রস আইল্যান্ডটা যেহেতু ক্যান্সেল হয়, দেন আমরা করভিন্সকোভ বিচে চলে গেছিলাম। বিচটা মোটামুটি ছিল, আমার খুব একটা বেশি ভালো লাগেনি, বাট যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল। আর ওখানের প্রত্যেকটা রাস্তাই ভীষণ সুন্দর, পুরো সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, আর সানসেটের মুহূর্তে ছিল, তো আমি এই ভিডিওটাও ক্যাপচার করেছিলাম। দেন আমরা করভিন্সকোভ বিচে গিয়ে কিছু ভিডিও, ফটো, ইভেন অনেকগুলো রিল শ্যুট করি। এর মধ্যেই যেহেতু ওখানে তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিল, তো সন্ধেও হয়ে গেছিলো, সেইভাবে আমরা ভিডিও, ফটোজ নিতে পারিনি, বাট কিছু কিছু রিল শ্যুট করেছিলাম। আর ওখানের একটা মার্কেট ছিল, আর আমাদের ওখানে কিন্তু প্যাকেজের মধ্যে কোকোনাটটাও ছিল, তো আমরা ওখানে কোকোনাটটা করেছিলাম। তোমাদের সাথে কিছু কিছু রিলসের শর্ট আমি শেয়ার করে দিলাম। ওই দিনটা অ্যাকচুয়ালি আমরা খুব রিল্যাক্স মোডেই ছিলাম, বিকজ নেক্সট ডে আমাদের রাত 3টের সময় বেরোতে হতো জারোয়া ল্যান্ডের জন্য। তার জন্য আমরা খুবই রিল্যাক্স ওই দিনকে ছিলাম, আর প্রচুর রিল শ্যুট করেছিলাম। মায়েরা বসেছিল, পোগো আমাদের সাথে ছিল। ওর তো বেশিরভাগ সময় বালি নিয়ে খেলতেই ইন্টারেস্টেড ছিল, এইসব রিলস টিলসে ওর অতটা ইন্টারেস্ট ছিল না, তা ওকে দিয়ে যেটুকুনি করানো যায়। আর তারই মাঝখানে পারমিতা, আমি, আমার ভাই কৌশিককে দিয়ে তো জোর করে করে এই ভিডিও করানো হয়েছে। যদিও আমি এখন ওদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি, বাট আমরা খুব মজা করেছিলাম ওই মুহূর্তটা। আজকের ভিডিওটা এত অবধি। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।